এইবার তোমাদের বইয়ের 65 পৃষ্ঠা অর্থাৎ 65 পেজটা দেখো, সেখানে বাকি টেক্সটটা আছে। আমি এখান থেকে রিডিং আর বঙ্গানুবাদটা করছি। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। পরের দিন সকালে অন্যান্য দিনের মতোই যথারীতি বানরটি পাথরের ওপর লাফ দিল এবং নদীর মধ্যেকার দ্বীপটিতে গিয়ে উপস্থিত হলো। সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এটা দেখে কুমিরটি সাঁতার কেটে পাথরের কাছে গেল। হি লে স্টিল অন দ্য রক কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। কুমিরটি তার মাথা ও লেজ ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে চুপ করে পাথরের ওপর শুয়ে রইল। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক। শুধুমাত্র তার পিঠের অংশটুকুই জলের ওপরে রইল এবং সেটিকে দেখে পাথরের অংশ বলেই মনে হচ্ছিল। আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ভালো করে খাওয়া দাওয়া করে বানর এবার ভাবল যে এবার ফেরা উচিত। হি লুকড অ্যাট দ্য রক। সে পাথরটার দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ। অদ্ভুত, পাথরটা এত বড় হয়ে গেল কি করে? হি থট, সে ভাবতে লাগলো। ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হেয়ার। আমি যখন এখানে এসেছিলাম তখন পাথরটি তো এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেইং এ ট্রিক এগেইন। সম্ভবত ওই কুমিরটি আবার কোনো পরিকল্পনা করছে। হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি এ রক। সে পাথরের ওখানে শুয়ে আছে পাথরের মতো ভান করে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। বানরটি খুব দ্রুত তার মন ঠিক করে ফেলল। হি শাউটেড, হ্যালো রক, হি মাই ডিয়ার ফ্রেন্ড। সে চিৎকার করে বলল, এই যে পাথর, আমার প্রিয় বন্ধু। ইউ লুক কোয়াইট বিগ টুডে। তোমাকে আজকে বেশ বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। তুমি আমাকে সবসময় যেরকম স্বাগত জানাও, আজকে তো জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি। তুমি কি আমার ওপর রাগ করেছ? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মাঙ্কি। বানরের কথা শুনে কুমির ভাবল, সম্ভবত এই পাথর সত্যি সত্যি বানরটার সাথে কথা বলে। I should speak to him posing as the rock. আমাকেও তাহলে পাথরের মতো ভান করে ওর সাথে কথা বলা উচিত। Otherwise he might suspect something. না হলে ও অন্য কিছু সন্দেহ করতে পারে। So he said, no, no, my friend, you are always welcome. তাই কুমিরটি বলল, না না বন্ধু, তুমি সর্বদাই স্বাগত। If you are not angry, why are you looking so different? said the monkey. বানরটি বলল, তুমি যদি রাগ না করেই থাকো তাহলে তোমাকে আলাদা দেখাচ্ছে কেন? At this the crocodile got impatient. এবার কুমিরটি অধৈর্য হয়ে পড়ল। He raised his head above
water and said, সে জলের ওপরে তার মাথা তুলল এবং বলল, I am not a rock, আমি পাথর নই। You stupid, তুমি বোকা। I am a crocodile, আমি একজন কুমির। I am going to eat you up very soon, আমি খুব শীঘ্রই তোমাকে খাবো। The monkey realized that he could not return home like all other days. বানরটি বুঝতে পারল সে অন্যান্য দিনের মতো আজ বাড়ি ফিরতে পারবে না। So he made another plan, তাই সে এবার অন্য একটা পরিকল্পনা করল। He said, সে বলল, My friend crocodile, I am so sorry. সে বলল, কুমির আমার বন্ধু, আমি আজ বড়ই দুঃখিত। Why did you do all this to catch me? আমাকে ধরার জন্য তুমি এসব করছো কেন? Just open your mouth wide. তুমি শুধু তোমার মুখটি বড় করে খোলো। I will jump straight into your mouth. আমি সোজা তোমার মুখের মধ্যে লাফিয়ে পড়ব। The monkey had observed earlier that whenever the crocodile opened his mouth, বানরটি আগেই লক্ষ্য করেছিল যে যখনই কুমির তার মুখ খোলে, his eyes would shut completely, তার চোখ দুটি নিজে থেকেই পুরোপুরি বন্ধ হয়ে যায়। But the crocodile did not know this, কিন্তু কুমিরটি এটি জানত না। He was happy at the monkey's suggestion, কুমিরটি বানরের প্রস্তাবেই দারুণ খুশি ছিল। He raised himself on the rock with his mouth wide open, সে পাথরের ওপর উঠে খুব বড় করে হাঁ করে থাকলো। And his eyes closed, এবং তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। The clever monkey leaped on the crocodile's head, ওই চালাক বানরটি কুমিরের মাথার ওপর লাফ দিল। And then quickly jumped back to the river bank, এবং খুব দ্রুত সে নদীর তীরে ফিরে গেল। From the safety of his home upon a riverside tree, নদীর ধারে একটি গাছে নিরাপদ আশ্রয়ে বসে, the monkey laughed at the crocodile, বানরটি কুমিরের দিকে তাকিয়ে হাসল। And said, এবং বলল, You foolish crocodile, তুমি বোকা কুমির। You can never catch me, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। No doubt you are bigger than me, কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে অনেক বড়, বিশাল। But you are a bigger fool too, কিন্তু তুমি অনেক বড় বোকাও বটে। Adapted from Best of জাটাকা টেলস, অর্থাৎ জাতকের কাহিনী থেকে এটি নেওয়া হয়েছে। এবার আমরা যে কঠিন ওয়ার্ডগুলো আছে তার মানেগুলো একটু দেখে নেব। ট্রিক, ট্রিক অর্থ চালাকি করা। রিয়েলাইজড, রিয়েলাইজড অর্থ বুঝতে পারল। অবজার্ভ, অবজার্ভড অর্থ লক্ষ্য করা। লিফট, লিফট অর্থ লাফ দেওয়া। ইমপেশেন্ট, ইমপেশেন্টের অর্থ হচ্ছে অধৈর্য, ধৈর্য হারিয়ে ফেলা। ওয়াইড, ওয়াইডের অর্থ হচ্ছে প্রশস্ত বা বড়। সাজেশন, সাজেশনের অর্থ হলো প্রস্তাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।